প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। রোহান আদনান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। সরকারের সঙ্গে এস আলম গ্রুপের সমঝোতার সম্ভাবনা নাকচ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার সংসদে এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক কার্যক্রমে কারো সঙ্গে কোনো সমঝোতা করার কোনো সুযোগ নেই। তাকে প্রশ্নটি করেছিলেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ অর্থমন্ত্রীকে প্রশ্ন করতে গিয়ে বলেন, ইসলামী ব্যাংক ৯২,১১৫ কোটি টাকা ঋণের ধারক। এর মধ্যে এস আলম গ্রুপ একাই ৮০,০০০ কোটি টাকা ঋণ খেলাপি। জনতা ব্যাংক থেকে এস আলম গ্রুপ একাই ২৫,০০০ কোটি টাকা ঋণ নিয়ে এখন খেলাপি। হাসনাত আবদুল্লাহ জানতে চান, এস আলম গ্রুপের ঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে এই অর্থবছরে সরকারের বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা। জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ বলেন, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কারো সঙ্গে সমঝোতা করার কোনো সুযোগ নেই। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর তেজগাঁও থানায় বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগের নেত্রী শিল্পী বেগমকে ১ মাস ১৬ দিন বয়সী শিশু সন্তানসহ কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদের আদালত এ আদেশ দেন। এর আগে আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক শেখ নজরুল ইসলাম। এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, এই আসামির কোলে ১ মাস ১৬ দিন বয়সী বাচ্চা। সিজারের মাধ্যমে বাচ্চাটি হয়েছে। তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ফলো আপের প্রয়োজন হয়। কোলের শিশুটির দেখভালের বিষয় রয়েছে। এটি মা ও শিশুর জন্য অনিশ্চয়তা তৈরি করে। নওগাঁ জেলার নিয়ামতপুরে ৪ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য। সোমবার দিবাগত রাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ২১ এপ্রিল সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য জানান। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান, তার স্ত্রী পপি খাতুন এবং তাদের ছেলে পারভেজ হোসেন ও মেয়ে সাদিয়া খাতুন। এসএসসি পরীক্ষা দেখতে ঢাকা, সাভার ও মানিকগঞ্জ মিলিয়ে ৫টি কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এর মধ্যে কেবল একটি কেন্দ্রে এক ছাত্র আরেকজন ছাত্রের খাতা দেখছিল, যা নিয়ে সাবধান করা হয়েছে। এছাড়া বাকি ৪টি কেন্দ্রের পরিবেশ ভালো ও সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে। মঙ্গলবার এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শেষ হওয়ার পর রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ৫ কেন্দ্র পরিদর্শনের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, তার ঘুরে আসা কেন্দ্র ছাড়াও সারা দেশে খবর নিয়েছেন। সব বোর্ডের চেয়ারম্যানরা বলেছেন, পরীক্ষা সুন্দরভাবে হচ্ছে, কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশ্নপত্র ফাঁস হওয়ার আদৌ কোনো আশঙ্কা নেই এবং হয়নিও। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৮,৫৭,০০০-এর বেশি। গতবারের তুলনায় এবার ৭৯,২৩৫ জন পরীক্ষার্থী কমেছে। গতবার মোট পরীক্ষার্থী ছিল ১৯,৩৬,০০০-এর বেশি। সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরু করতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুদ্ধবিরতির এই সময়কালকে মার্কিন বাহিনী যুদ্ধের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের সমাবেশ ঘটিয়েছে। নির্দেশ পাওয়া মাত্রই তারা হামলা চালাতে সক্ষম। সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা এখন পুরোপুরি প্রস্তুত। আমাদের কাছে পর্যাপ্ত গোলাবারুদ সহ সব ধরনের সরঞ্জাম রয়েছে। আমরা এই সময়টাকে রসদ মজুদের কাজে ব্যবহার করেছি। সম্ভবত তারাও কিছুটা প্রস্তুতি নিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর প্রস্তুতির বিষয়ে আত্মবিশ্বাসের সঙ্গে ট্রাম্প আরও বলেন, আমরা প্রস্তুত। সামরিক বাহিনী অভিযান শুরু করার জন্য মুখিয়ে আছে। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও prothomalo.com-এ।